এ যেন ফতে মক্কার দ্বিতীয় দিন, বলেন না, এই যেন ফতে মক্কার ফতে মক্কা, যেদিন মক্কা বিজিত হইল এর পরের দিন আল্লাহর হাবিব আল্লাহ যে মক্কা থেকে পয়গম্বরকে বের করে দেওয়া হইল, আজকে সেই মক্কার সকল ক্ষমতা পয়গম্বরের হাতে। তো পয়গম্বর বাইতুল্লাহ দুয়ারে, বাইতুল্লাহ হাজরে আসওয়াদের গোড়াতে বসে বসে চিন্তা করতেছে যে আজকে সারা মক্কা আল্লাহ পাক আমার হাতে তুলে দিলেন। তো আল্লাহর হাবিব হাজরে আসওয়াদের এখানে বসে উপস্থিত সাহাবীরা যারা ছিলেন ইনাদেরকে বললেন যে আগায় আসো, তোমরা আগায় আসতে বলে হাত বাড়ায়া দাও। হাত বাড়ায়া দিছে। আল্লাহ রসুল তাদেরকে হাতের সঙ্গে হাত মিলাইয়া নিলেন। হাত মিলাইয়া নিয়া দোয়া করতেছেন যে আল্লাহ, আমি সামনে যাদেরকে পাইছি এদের সঙ্গে আমি আমার হাত মিলাইলাম, বায়াতের হাত মিলাইতেছি। আর এদেরকে আল্লাহ রসুল ওসিয়ত করছেন, তোমরা যাদেরকে পাইবা তোমাদের হাত ওদের সঙ্গে এরকম বায়াতের হাত মিলাইবা। ওরা পরবর্তীওয়ালাদের কাছে, ওরা পরবর্তীওয়ালাদের কাছে, এইভাবে হাত একজনের আগেওয়ালা তার হাত পরেওয়ালার সঙ্গে মিলাইতেছে কিয়ামত পর্যন্ত। এই ধারাবাহিকতা চলবে। সবাই প্রতিনিধিত্ব করে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের স্পর্শ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া জিম্মাদারি আদায় করছে। আপনি খেয়াল করেন ওই ধারাবাহিকতার মধ্যে আজকে এই টাইমে আমি আমার সময়ের অবস্থিত করি আমি হাতে ধরলাম। যারা নারী, যারা মহিলা, এরা হাতে ধরতে হয় না, এরা শুধু মনকে এই প্রোগ্রামের সঙ্গে মিলাইলেই হইল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব মেয়ে মানুষদেরকে বায়াত করছেন কিন্তু হাতে ধরেন। এরা কাছে বা আড়ালে এরা মনকে আল্লাহর হাবিবের সঙ্গে মিলাইতেন, হাতকে নয়। পীর মুরিদি বা বায়াতের কারণে পর্দার হুকুম ছিন্ন হয়ে যায় না, বরং আরো মজবুত হয়। আগে তো যে কোনো মানুষের সঙ্গে পর্দা করা হইতো বা হইতো না, এখন এমন পর্দা করবে যে পীর সাহেবের লোকও পর্দা করতেছে। এটা খেয়াল রাখতে। তো চোখ বন্ধ করে আপনি খেয়াল করুন যে আপনি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সঙ্গে নিজের হাত মিলাইলেন, কিন্তু যেহেতু আপনার জামানা অনেক পরে, সেই জন্য আপনি একটা মাধ্যম হইয়া টার্গেট হইল আল্লাহর হাবিব। আর এই মাধ্যমের কোনো দাম নাই। যখন মূল টার্গেট মউতের পরে আল্লাহর হাবিবকে আপনি প্রত্যক্ষভাবে পেয়ে যাবেন, তখন এই সব মাধ্যম অটোমেটিক ছিন্ন হয়ে যাবে। পানি চলে আসলে তায়াম্মুম আর থাকে না। তা আপনি খেয়াল করেন এই মাধ্যম লইয়া আপনি যেন আল্লাহর হাবিবের সঙ্গে হাত মিলাইলেন, এবং আপনি মন এবং আল্লাহর হাবিব মাঝখানে একটা সিলসিলা। আপনার মন, আল্লাহর হাবিবের হাত, মাঝখানে একটা সিলসিলা। আপনি চোখ বন্ধ করে তিনটা জিনিসকে কল্পনা করেন। এক মাথায় আপনি, আর এক মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঝখানে একটা সিলসিলা। আপনার সংযোগটা যদি ক্লিন হয়ে গেল, যেই মাথার খবর ওই মাথায়, ওই মাথার খবর এই মাথায়, তখনই আল্লাহর হাবিবের কলবে পাক থেকে আনোয়ারাত, নূর, এইগুলো আপনার কলব পর্যন্ত সুবহানাল্লাহ পাওনের একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহ পাক স্বয়ং বলেন, পয়গম্বর আপনার উম্মতের কোনো মানুষ যখন এভাবে নিজ মনকে আপনার হাতের সঙ্গে সেট করে, ফিট করে এবং বায়াতের নিয়ত করে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতের সঙ্গে এরকম নিজেদেরকে মিলাইলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, পয়গম্বর এদেরকে আপনি
জানায়া দেন এরা সিরেফ আপনার হাতে বায়াত হইতেছে তা নয়, এরা আমি আল্লাহর কুদরতের হাতের সঙ্গে হাত রাখিয়া বায়াত হইতেছে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। মনকে প্রথমে আল্লাহর হাবিব, শেষে আল্লাহ, এই সংযোগটা মনের মধ্যে হইল কিনা? সংযোগটা মনের মধ্যে হয়ে গেলে আপনি মনের মধ্যে একটা নূরের উপলব্ধিটা পাবেন, যেন একটা বাতি জ্বলে উঠছে। যদি সম্পর্কটা, রাস্তাটা ক্লিন না হয় তো বাতি জ্বলবে না। আমি কিছু সময় আধা মিনিট নীরব হব, আপনি আপনার রাস্তা ক্লিয়ার করুন, বাতিটা জ্বলতে দেন। এবার আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, শরীয়তের হুকুম আহকাম যা কিছু এনেছেন সমস্ত সত্য স্বীকার করিলাম, ঈমান আনিলাম সমস্ত ফেরেশতার উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত পয়গম্বরের উপর, বেহেশত দুজকের উপর, কবরের আযাবের উপর, হাশরের উপর, পুলসিরাতের উপর, তাকদীরের ভালাই বুরাই যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা, যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দিন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বিদআত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জিনা করিব না, কাউকে অন্যায়ভাবে খুন করিব না,
ইয়া আল্লাহ ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। ইয়া আল্লাহ ওয়াদা করিলাম নিজের চারটি অঙ্গ চোখ কান মুখ দিল গুনাহ হইতে হেফাজত করিব, শরীয়ত সুন্নতের উপর চলিব, জিকির আজকারের সঙ্গে থাকিব। ইয়া আল্লাহ ওয়াদা করিলাম হালাল খাইব, সুন্নত মতো চলিব, কাউকে কষ্ট দিব না, সুন্নতের কোনো কাজ ছাড়িব না, সুন্নতের খেলাফ কোনো কাজ করিব না। ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, আমি তওবা করিলাম, বাইআত হইলাম মুশতাক আহমদের হাতে, চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সাহারাওয়ারদিয়া মুজাদ্দিদিয়া তরিকার উপর ইয়া আল্লাহ দয়া করে মওত পর্যন্ত এই তওবার উপর এই বাইআতের উপর কায়েম থাকতে পারি, দয়া করে তৌফিক দান ফরমাও। আমিন সুম্মা আমিন। এই কথাগুলো বলা হয়, এটি ওয়াদা, এটাই সব, এটাই মেইন কথা। ওয়াক্ত হইলে নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত, মিশা কথা বলবো না। এ মোটা মোটা কয়েকটা কথা এই সবকের কাগজে বইটা দিয়েছে। তাইলে এইগুলোর উপরে আমার সঙ্গে আপনাদের চুক্তি, আল্লাহকে হাজির নাজির জান না যে এই কথাগুলো আমরা আমাদের জীবনে কতটা বেশি বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। যত বেশি বাস্তবায়ন করতে সক্ষম হব ততই আমরা কামিয়াব। আমার ডিউটি কি, আপনার ডিউটি কি? আপনার ডিউটি হলো এই 6 তসবিহ 12 তসবিহ আমলকরণ এবং ওয়াদার জিনিসগুলোকে নিজের মধ্যে আনতে চেষ্টা করা, কোনো ওয়াদা যেন বরখেলাপ না। এটা হলো আপনার। আমার ডিউটি হইল যে আপনি চলতে গিয়ে সহজে কামটা কিভাবে আপনি করতে পারেন, এই কাজটা আমি অ্যাডভোকেসি, এটাকে বলা হয় অ্যাডভোকেসি, আইনগত পরামর্শ। এটা হলো পীরের কাজ। পীর আপনাকে জান্নাতে পৌঁছাবে। তবে কেউ যদি জান্নাতে যেতে চায় তো কিভাবে যাওয়ান লাগে, কিভাবে গেলে সে কনফার্ম জান্নাতে যাইতে পারবে, ওই রাস্তাটা ধরায় না, পৌঁছাইতে পৌঁছাবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এই যে পুরাতন ঢাকা থেকে হাদিয়া লন সবাই, আমার এখান থেকে লইয়া যান, উচ্চা লইয়া যান। হাজি সাহেব কষ্ট করে আনছে, এ তারা ভাত খাওয়াই বলে করে কেউ খানা ব্যবস্থা কই করছে? আমি দিতে আসছি। এই তুমি ভিতরেও কিছু পড়াও। কি করে পড়াশোনা? খানা রেডি করছো না? সবাই জানলা এমনি বহুত লেগে
সিলেটের? না, মানে মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি মিরপুরে, ইউপি ইউনিভার্সিটির আন্ডারে। তো ওরা একটু